প্রিয় মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের লেকচারে। আজকে আমরা জুওলজির ফার্স্ট চ্যাপ্টারের যে নন কোয়ার্টারে পর্বগুলো পড়তেছিলাম সেটাকে কন্টিনিউ করব এবং আজকে আমরা পড়বো আর্থ্রোপোডা। তো আজকে আমি তোমাদের জন্য মজার করে একটা ছন্দ নিয়ে আসছি। তো অনেক তো ছবি দিয়ে পড়লাম, তো চলো আজকে আমরা একটু ছন্দ দিয়ে জিনিসটাকে শিখে ফেলি। তো দেখো, ছন্দটা হচ্ছে হিমু রূপাকে টাসকি মারলো। কি করলো? হিমু একটা ছেলে, সে রাগ করছে অনেক, করে কি করলো? রূপাকে টাসকি মেরে ফেলে দিল। তো এই ছন্দটা দিয়ে কিন্তু আমরা আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্যগুলোকে মনে রাখতে পারি। খেয়াল করো, এই হতে হলে হিমোসিল। তা আমরা ওয়ার্ডগুলা খালি শিখবো না, জিনিসগুলাকে একটু ভেঙে ভেঙে বলবো যাতে তোমরা মনে রাখতে পারো। হিমোসিল, হিম শব্দের অর্থ ভাইয়া রক্ত। হিম মানে কি বলতো? রক্ত। আর সিল মানে হলো গহ্বর। তার মানে হলো এদের রক্তগুলা একটা গহ্বরে উন্মুক্ত হচ্ছে, এটাকে আমরা সাইনাস বা গহ্বর বলতে পারি। তাহলে বুঝতে পারছো এদের রক্ত সংবহনটা কেমন হবে বলো তো? মুক্ত হবে। তাহলে মুক্ত রক্ত সংবহন হবে, সংবহন হবে। তাহলে হি দিয়ে কি মনে রাখবো? হিমোসিল। আর হিমোসিল মানে মুক্ত রক্ত সংবহন তন্ত্র, ঠিক আছে। মতে হলো ভাইয়া মুখপাঙ্গ। তার মানে হচ্ছে মুখের চারদিকে যে উপাঙ্গ থাকে তাকে আমরা বলি হলো মুখপাঙ্গ। তাহলে আর্থ্রোপোডা পর্ব তোমরা যদি ঘাসফড়িং দেখো, দেখবা মুখের চারদিকে অনেকগুলো উপাঙ্গ আছে, ওটাকে আমরা বলি হলো মুখপাঙ্গ। এরপরে আছে রতে হলো ভাইয়া রূপান্তর। অর্থাৎ এদের কিন্তু অনেক বেশি রূপান্তর ঘটে, যে তাদের লার্ভা দশা থাকে আর পরিণত অবস্থা, এদের ভিতরে অনেক চেঞ্জ থাকে। এই যে চেঞ্জটা হচ্ছে এটাকে আমরা বলি হলো রূপান্তর। এই রূপান্তরটা দুই রকম হয়, একটা হলো সম্পূর্ণ আর একটা হলো ভাই অসম্পূর্ণ। যেটা অসম্পূর্ণ রূপান্তর হয় সেইখানে নিম্ফের মাধ্যমে একটা দশা তৈরি করে, যেটা এক্সাম্পল হলো ঘাসপরি। আর যেটা সম্পূর্ণ রূপান্তর হয় সেখানে প্রথমে লার্ভা, এরপরে পিউপা, এরপরে ইমোগা তৈরির মাধ্যমে তাদের রূপান্তরটা সংঘটিত হয়। এটার এক্সাম্পল প্রজাপতি বা মৌমাছি। হয়ে গেল। প দিয়ে মনে রাখবো ভাইয়া পুঞ্জাঙ্খী। পুঞ্জ আঙ্খী, দেখো পুঞ্জ মানে গুচ্ছ, আর অক্ষী, অক্ষীর গুচ্ছকে আমরা বলবো হলো পুঞ্জাঙ্খী। অর্থাৎ পুঞ্জ অক্ষী, অনেকগুলা চোখ একত্রিত হয়ে একটা বড় চোখের মতো কাজ করে, এই জন্য এদেরকে বলে পুঞ্জাঙ্খী। তোমরা যদি মাছি দেখো, দেখবা যে মাছির একটা বড় চোখ থাকে। অ্যাকচুয়ালি ওই বড় চোখটা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র চোখের সমষ্টি এবং একটা একসাথে থাকে গুচ্ছ আকারে, এই জন্য এটাকে বলে পুঞ্জাঙ্খী। এরপরে মনে রাখবা ক দিয়ে হচ্ছে বা কাইটিন। কাইটিন একটা শক্ত আবরণ, যেটা এদেরকে প্রোটেকশন দিচ্ছে অন্যান্য প্রাণী থেকে, এদের প্রতিকূলতার থেকে এদেরকে রক্ষা করতেছে, প্রতিকূল পরিবেশ থেকে। ত দিয়ে মনে রাখবা ভাইয়া ট্যাগমাটা। এই ট্যাগমা মানে হচ্ছে ভাইয়া খণ্ড, আটা মানে বহন করা। অর্থাৎ এদের দিয়ে অনেকগুলো খণ্ড থাকে। কেমন? এদের মস্তক, বক্ষ, উদর আলাদা করা যায়। আবার কিছু কিছু থাকে যেদের মস্তক এবং বক্ষকে আলাদা করা যায় না, তখন তাকে ক্রাস্টেশিয়া সন্ধিপদী প্রাণী বলে। চিংড়ি এরম এর উদাহরণ, যেটাকে কাস্ট্রেশিয়া বলা হয়। তো ট্যাগমাটা দিয়ে এটা মনে রাখবা। সতে ভাইয়া সন্ধিপদী। সন্ধিপদী মানে কি? পদী মানে পাত, আর সন্ধি মানে একত্রে থাকা। অর্থাৎ এদের পাগুলা অনেকগুলা খণ্ড থাকে এবং খণ্ডগুলো একত্রে থাকে। তোমরা যদি ঘাসফড়িং পড়ো দেখবা ঘাসফড়িং এর 3 নাম্বার পায়ের কিন্তু অনেকগুলো অংশ আছে, তাই না? এবং প্রত্যেকটা কিন্তু যুক্ত অবস্থায় থাকে এবং এটা কিন্তু তাদের লাফাইতে সাহায্য করে, তখন তাকে আমরা বলি স্যালটাটরি কন্ডাকশন। তো সন্ধিপদী পাটগুলা তুমি পদি, এটা ওইভাবে মনে রাখতে পারো। পরে আসো ক দিয়ে মনে রাখবা ভাইয়া কিউটিকল। কিউটিকলটা কি? কাইটিনের উপরে আরেকটা পাতলা আবরণ থাকে, সেটা হলো কিউটিকল, এবং কিউটিকলটা হলো বর্ণের জন্য দায়ী হয়ে থাকে। ঘাসফড়িং এর বর্ণ দেখবা সবুজ হয়, অন্যরকম হইতে পারে, এই যে বর্ণ ডিফারেন্ট থাকে এটার জন্য দায়ী হলো ভাইয়া কিউটিকল। আর লাস্টলি মনে রাখবা ভাইয়া ম দিয়ে, সেটা হলো মালপিজিয়ান নালিকা। এটা কি? এটা একটা রেচন অঙ্গ। এটা কি? এটা একটা তাদের রেচন অঙ্গ। এটা তাদের রেচন অঙ্গ। তো এটা মনে রাখো যে আমাদের রেচন অঙ্গ ওটার নাম হলো মালপিজিয়ান বডি, ওদের রেচন অঙ্গ এটার নাম হলো ভাইয়া মালপিজিয়ান নালিকা। তো ভুল করা যাবে না, অপশনে কিন্তু বডিও থাকবে, নালিকাও থাকবে। আমরা হলাম পূর্ণাঙ্গ দেহ, তো আমাদের হলো বডি, আর এরা হলো ছোট প্রাণী, তাই এদের হলো নালিকা। তো দেখো, আমি ছন্দ দিয়ে তোমাদেরকে এর বৈশিষ্ট্যগুলো মনে রাখতে বললেও এদের প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু ব্যাখ্যা করা যায়। আর যখন তোমরা ব্যাখ্যাটা বুঝবা, তোমাদের কিন্তু বৈশিষ্ট্যগুলো মনে রাখা অনেক ইজি হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।